আমি যে তোমার, শুধু যে তোমার। বাবা গো, খেটা পালাও পালাও মা। ইস, শুধু যে তোমার। বাবা রে, এটা কে? শুধু যে তোমার। না বাবা, তোমাকে আমার হওয়া লাগবে না। তোমার যা ফেসের রিয়াকশন, তুমি যদি আমার হও, নিঘাত আমার পটল ডাঙার টিকিট কনফার্ম। তো চলে এসছো তোমরা সবাই। আজ আমি ইউটিউবের এক জনপ্রিয় কাপল প্রীতম জেফার এর ভাই আর ভাই বউ রিতম আর সৌমিতাকে নিয়ে কথা বলবো। নাকি একদমই জনপ্রিয় নয়। এরা দুইজন এদের দাদা বৌদি মানে প্রীতম আর জেফারকে খুব পরিমাণে ফলো করে। নিজেরাও তাদের মতন ছাপড়িদের লিডার হতে চেষ্টা করে, কিন্তু তা হতে পারেনি, ছাপড়িই রয়ে গেছে। তাছাড়াও কথাই আছে, আগের হাল যেদিকে যাবে পেছনের হাল তো সেদিকেই যাবে। এদেরকে নিয়ে রোস্ট করার কথা কেউ আমাকে রিকোয়েস্টই করে না। তার মানে কিন্তু এটা নয় যে এরা ক্রিয়েটার নয়, এরা অতটাও জনপ্রিয় নয়, এদেরকে কেউ চেনেই না। হ্যাঁ চেনে, প্রীতম জেফারের ভাই আর ভাই বউ নামে। তো আজকে আমি তোমাদেরকে এই দুই ছাপড়িকে চেনাবো। এই দুই ছাপড়ি মিলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ছাপড়িগিরি করে সেগুলোই দেখাবো। তো চলো আর ভাটনা বকে আজকের ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমার জীবনে এমন একজন ছিল যে আমার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল, মালটা সালা আমাকেই ছেড়ে দিল। এটা কি, এটা কথা? হ্যাঁ ভাই, এটাই কথা। না না না, তোমরাই বলো একটা কথা। কোন মেয়েটার ইচ্ছে করবে যে পাশে বসে আমি এরকম একটা রিয়াকশন দেখি? ভাই তোমাকে বলি, একটু ফেস রিয়াকশন গুলো চেঞ্জ করো, নইলে তোমার সাথে যে আছে সেও কোনদিন ভয় পেয়ে দৌড় মেরে পালাবে। ভয় পেয়ে সৌমিতা লে দৌড়। কেমন দিলাম? একজনকে ভালোবাসি, একজনকে নিয়ে থাকবো, সে যদি ছেড়ে চলে যায় আরেকটা পটাবো। সরি। একজনকে ভালোবাসো, একজনকে নিয়েই থাকো, অন্যজনের কথা মাথাতেও এনো না। কারণ কি, সৌমিতা অনেক ভালো মেয়ে, তোমার সঙ্গে আছে। পুরো ফ্যামিলি মিলে যা নাটক করো তোমরা, সৌমিতা যদি একবার চলে গেল তো ভেবে নাও গেল। কারণ কি, অন্য মেয়েরা আসার আগেই ভয় পাবে, ভাববে যে ইচ্ছা যাবো আর আমাকে ধরে নাটক করাবে। সো পটানোর কথা মুখেও এনো না। আমি ফর্সা, আচ্ছা। আমি সুন্দরী, আচ্ছা। আর কি বললে? আমার মার্কাটারি ফিগার। আচ্ছা, মার্কাটারি ফিগার। সে না হয় আমি বুঝলাম যে তোমার মার্কাটারি ফিগার, কিন্তু এইটা কি? ভুঁড়ির মাঝে জামা আটকে যাচ্ছে, ওই জামাটা টেনে ঠিক করছে, সেই রিলসটাই আপলোড করে দিয়েছে। এদের লাইফে না রিটেক বলে কোনো অপশন নেই। মানে কোথায় ভুঁড়িতে জামা আটকে যাচ্ছে, কোথায় টেনে ঠিক করছে, কোথায় চুল ঠিক করছে, সেই সমস্ত কিছু আপলোড করে দেয়। 15 সেকেন্ডের তো ভিডিওই বানাস ভাই, একটু তো কষ্ট কর। এরাই না হলে ভিডিও ক্রিয়েটর ভাই, বাহ। প্লিজ না কর, এই টুকু ভিডিও বানাস, তাও যা তা আপলোড করে দিস তোরা। ভাই একটু তো খাটনি করো, মাঝে মাঝে তো একটু ভালো মতন নাচতেও পারে, যেরকম আমাদের জেফাত দিদি নাচে। থাকার বললাম না। मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। কি নাচ ভাই, এটা কি নাচ? আসতে বলেছি বলে এরকম কোষ্ঠকাঠিন্য সাপের মতন এরম করছে, এটা কি নাচ? এ কেমন মেয়ে ভাই? पहले लड़कियां डरती थी कि सासू माँ कैसी मिलेगी, अब सासू माँ डरती है कि बहू कैसी मिलेगी। হ্যাঁ ভয় তো পাবেই, কারণ কি কাকিমা তো বড় বউকে দেখে বুঝেই গেছে যে কি জ্বালানটাই না জ্বালাচ্ছে, তাই জন্য সেকেন্ড টাইম রিস্ক নিতে ভয় পাচ্ছে। তোমরা শুধু কাকিমার রিয়াকশনটা দেখো একবার, কতটা আতঙ্কে আছে কাকিমা। হায় রে আতঙ্ক। কেমন দিলাম? তবে তোমরা যাই বলো না কেন, সৌমিতা কিন্তু বহুত চালু। কারণ কি, বুঝে গেছে শ্বশুর বাড়িতে থাকবো মানে বর শ্বশুর শাশুড়িকে ইমপ্রেস করতে হবে, তাই সারাক্ষণ রান্না বান্না করে শুধু বরকে খাওয়ায়। মা বাবাকে কোনোদিনও খাওয়াতে দেখলাম না। চালুগিরি, হ্যাঁ ভালোই পটাইছো শাশুড়ি রে। ये वैलेंटाइन कुछ यूं खास हो जाए, तुम्हारी माँ मेरी सास हो जाए। বাহ 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 বাহ, রান্না করে খাইয়ে খাইয়ে শাশুড়িকে কি খুশি করেছে দেখেছো? কাকিমার কি হাসি, বাবা। ঠিক এইভাবে কাকিমাকে পটাবে আর প্র্যাঙ্কের জন্য নাটকে দাঁড় করিয়ে দিবে, বলবে না এবার নাটক করো। দাঁড়াও বন্ধুরা, এখানেই শেষ নয়, এবার তোমাদেরকে আমি রিয়েলিস্টিক নাটক দেখাচ্ছি।
পিকচার अभी बाकी है मेरे दोस्त। এবার সৌমিতা আর আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি, যেখানটা আমি এখান থেকে মালা ফালা কিনে এনেছি। হ্যাঁ করে ফেলো প্র্যাঙ্ক, বাট তোমার কাছে একটাই রিকোয়েস্ট দাদা, দেখো ভুলভাল স্ক্রিপ্ট যেন করো না, একটু ভালো স্ক্রিপ্টের প্র্যাঙ্ক দেখাও। আমি একটু আইশ্যাডোটা নাকেও লাগিয়ে নিয়েছি, আমি সিঁদুরটা ইউজ করছি না, কারণ না তো জাস্ট প্র্যাঙ্ক, সত্যিকার তো বিয়ে হয়নি, ওই কারণে আমি এই সিঁদুরটা এখন ইউজ করব না। সিঁদুরটা শুধু একটাই দিনের জন্য তুলে রাখা, যদি আমার কোনোদিন একদিন বিয়ে হয়। সো মেয়েটাও সন্দেহে আছে যে বিয়া হইব কি হইব না। যারা নাকি সারাক্ষণ নাটক করে বেড়ায়, সত্যি তো বিশ্বাস হবে কি করে? কোনদিন হয়তো বললো সৌমিতা আমি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, এতদিন রিলেশনশিপ প্র্যাঙ্ক, তুই সিরিয়াস নিয়ে নিয়েছিস, তার মানে তুই প্র্যাঙ্ক হয়ে গেছিস। সেই সমস্ত কথা ভেবে ভেবে মেয়েটা বুঝেই গেছে যে শালা আমার বিয়ে হতেও পারে নাও হতে পারে। বলতাছে আবার যদি কোনোদিনও হয়। তুই ধন্য, এই মেয়ে কত স্ট্রাগল করেছে দেখেছো, আইশ্যাডো দিয়ে সিঁদুর লাগিয়েছে। ও স্ট্রাগল, কি স্ট্রাগল বাবা! এমন খাটনি করতে তো আমরাই শুধু পারি না গো, ওরা কত খাটনি করে দেখেছো। একটা দেড়টার সময় এখনো বাড়ি আসেনি? কালবেলা নাকি 1টা-1:30, সেই কাকিমা স্ক্রিপ্ট ভুলে গেছে, ভুলভাল বলে ফেলেছে, দুপুরকে বলে দিচ্ছে সকাল। এমনকি প্রীতমের বেলা বলেছিল যে না ঘুমিয়ে চোখ ফুলিয়ে দিয়েছে, এখন রিতমের বেলাতেও তাই বলছে যে দুপুরবেলা কে বলছে সকালবেলা। যাই বলো কাকিমা, তুমি একটু অ্যাক্টিং প্র্যাকটিস করো। তুমি কিন্তু জেফারের মার কাছে হেরে যাচ্ছ কাকিমা, ওর মার অ্যাক্টিং সেই লেভেল, তোমাকেও সেম লেভেলে যেতে হবে। ভালো করে একটু অ্যাক্টিং করো আর ঘরে বসে বসে স্ক্রিপ্ট মুখস্থ করো, নয়তো এরকম ভুলভাল বললে কি হবে? খুব বুকটা ধপক ধপক করছে, মানে এটা যেহেতু একদম অরিজিনাল প্র্যাঙ্ক, মানে ও আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল প্র্যাঙ্ক। তা দেখি তোমাদের কিরকম অরিজিনাল প্র্যাঙ্ক। আরে কাকিমা আবার অ্যাক্টিং ভুল করছো, বিয়ে করেছে সেটা আমরা সবাই দেখতেই পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আর ভাদ্র মাসই তো আসল মাস বিয়ে করার উপযুক্ত টাইম। ভাদ্র মাসই নাকি বিয়ে করার আসল মাস? আমি তো জানতাম ভাদ্র মাসে কুকুররা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এবার ওই পুরোহিতটা এত ভালো, কি বলবো, মানে বলছে যে তোমার জন্য স্বামী স্ত্রী, আমাকে না বলে গিয়ে তোমাদের জন্য খুব মানাচ্ছে, তোমরা আজকে বিয়ে করে নাও। আজকে প্রীতমকে দেখেই শেখা দরকার যে কিভাবে লজিকের বাবা কাকা করতে হয়। তোমরাই ভাবো তোমরা মন্দিরে পুজো দিতে গেছো, পাশে কোনো টাকলা কাকু দাঁড়িয়ে রয়েছে, আর পুরোহিত তোমাদেরকে বলছে ও টাকলার সঙ্গে তোমায় যা মানাচ্ছে না, একদম ঝিঙ্কু মামুনি লাগছে, চলো তোমরা বিয়ে করে নাও। আর ভাই রিতম তোমাকে বলি, তুমি নাকি আবার স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাও, এই তোমার স্ক্রিপ্টেড ছিরি। বিশ্বাস করো ভেবেছিলাম যে তোমার স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখবো, আমি কোনোদিনও দেখিনি। এইটা দেখার পর আমার ইচ্ছেটা একদম মরে গেছে, শেষ হয়ে গেছে, মাটিতে ধুলোয় মিশে গেছে। ঠিক বলেছো। ও বলো দেখবে একটা চুড়িদারের দাম হলো 5000 টাকা। 5000 টাকা? চুড়িদারের দাম হলো 5000 টাকা। বাবা রে, হায় হায় হার্ট অ্যাটাক চলে আসলো মনে হয়। শালা বলে 5000 টাকার চুড়িদার। তা মেয়ে যদি এক একটা চুড়িদার 5000 টাকা দিয়ে পড়তো না, তাহলে কোনো ছেলে আর মেয়েদের দিকে তাকাতোই না। এখন যা চাকরি বাকরি আর ইনকামের অবস্থা না, তারপরে আর কোনো ছেলে তাকাতো না। কিনা দেবে কে 5000 টাকার চুড়িদার? শালা পদে নাই সাম, হরে কৃষ্ণ রাম। কেমন দিলাম? আর তোমরা কি একটা জিনিস ফলো করলে, কাকিমা কিরম ঘাবড়ে যাচ্ছে? কথা বলতে বলতে 500 টাকার চুড়িদারকে বলে দিচ্ছে 5000 টাকার চুড়িদার। সব রিতমের স্ক্রিপ্টের দোষ। আইসে আমাকে কন্টেন্ট আলা ম্যানেজ করতে হবে। ও বলো দেখবে একটা চুড়িদারের দাম 200 টাকা 250 টাকা ওই জিনিস কিনে। কিন্তু আমি তো ওটা পড়িই না। পড়িস? মিশো থেকে 200 টাকার টপস কেনা বাচ্চাটাও এখন কয় কি আমিও 200-250 টাকার জিনিস পরি না। এইটা হাস্যকর, আমাগো জন্য এটা হাস্যকর। শনিবারে লোকেরা মাথা ধরে না, নখ কাটে না, নিরামিষ খায়। শনিবারে লোকেরা কি গিদর হয়ে থাকে নাকি, চুলে মাথায় জল দেয় না? কোথায় লেখা আছে ভাই যে শনিবারে মাথায় জল দেয় না? আরে তুই বুঝছ না, রিতমে স্ক্রিপ্টে লেখা রইছে। ঠিক কইছো শাকনি, এইরকম স্ক্রিপ্টার ছিরি, ব্রেনলেস ব্যাম্বো কথা কয়। এদিকে আসো। আসলে তোমাদের দুজনকে মানে বাড়ির কাকিমা ক্যামেরার দিকে তাকিয়ে ফেলেছে। উফ, মজাটাই চলে গেল কাকিমা। এতক্ষণ যখন কন্ট্রোল করেছিলে আর একটুখানি করে নিতে, ক্যামেরার দিকে তাকিয়ে ফেললে। কাকিমা তুমিও না, দূর। তার কারণটা হচ্ছে আমরা প্র্যাঙ্ক করছি। ওই দেখো ক্যামেরা। এই যে সেই বিখ্যাত ডায়লগ, যেই ডায়লগ ছাড়া প্র্যাঙ্ক প্র্যাঙ্ক অসম্পূর্ণ। হাতের সামনে কাকুর ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল, অথচ কেউ দেখতেই পায়নি। উফ, ওকে আবার আলাদা করে দেখাতে হলো, ওই যে দেখো বাবা ক্যামেরা। আমি এর আগেও বলেছিলাম, আবার এখনো বলছি যে প্র্যাঙ্ক শুধু প্র্যাঙ্কস্টারদের বাড়ির লোকরাই হয়, তোমার আমার বাড়ির লোকরা প্র্যাঙ্ক হয় না। এরা রোজ প্র্যাঙ্ক করবে, তাও প্র্যাঙ্ক হবে না। সঠিক বলেছে। কোন দিন এদের বাড়ির লোকের অবস্থা ঠিক এমন হবে।
বাবা রে, আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে বাবা, আমাকে হসপিটালে নিয়ে চল, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমার ভালো লাগছে না, আমাকে জলদি হসপিটালে নিয়ে চল। Hey guys, দেখো ইয়ো গাইস, ইয়ো দেখো আমার মা প্র্যাঙ্ক করছে আমার সঙ্গে, এই প্রথমবার আমি আমার মায়ের প্র্যাঙ্কটা ধরতে পেরেছি। দেখো গাইস, ইয়ো দেখো গাইস, আমার মা প্র্যাঙ্ক করছে আমার সঙ্গে, প্র্যাঙ্ক করছে, দেখেছো তোমরা সবাই? ধরে ফেলেছি মা, তুমি প্র্যাঙ্ক করছো না? ধরে ফেলেছি কিন্তু আমি। আরে 7 মাসে জন্ম দেওয়া অপদার্থ বাচ্চা আমার। বলছি আমার শরীর খারাপ লাগছে, প্র্যাঙ্ক করতে চাই, আমার শরীরটা খারাপ, আমাকে হসপিটালে নিয়ে চল। তো কাকিমা কেমন দিলাম? লাস্ট আমি একটাই কথা বলবো, এরা যাই করুক না কেন মা বাবাকে ভীষণ ভালোবাসে, অন্তত প্রীতম জেফারের মতন নয়। এইভাবেই থেকো, ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, প্লিজ এটাকে পার্সোনালি নিও না। এরকম ভাবে ভিডিও বানাতে থাকো আর আমাদেরকে কন্টেন্ট দিতে থাকো। আর হ্যাঁ, পারলে একটু কাকিমাকে অ্যাক্টিং শিখিয়ে দিও। এরকম মাঝে মাঝে তুতলে যাচ্ছে কাকিমা, এগুলো কিন্তু কাকিমা তুমি ঠিক করছো না, একটু অ্যাক্টিং শিখে নাও। তো হেই গাইজ, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর এই ভিডিও যদি তোমাদের দিকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কি করবে, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। আর দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। আর এখনকার মতন চলো, টাটা।